কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম কাবাগরের পাশে কতগুলা যুবক হজ করার জন্য গিয়ে কতগুলা যুবক একসাথে হয়ে তারা কেমন জানি জুয়া খেলতেছে, তাস খেলতেছে। হজের অবস্থায় যদি এমন হয়, এই পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলামিন কত এনাভাবে পরীক্ষা করতেছেন। এই পৃথিবীর মানুষগুলা এমন অবস্থায় চলে আসছে, তারা হজ করতেছে মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য তারা হজ করতেছে। কোরবানি করতেছে তারা মানুষ দেখানোর জন্য, কোরবানি করতেছে তারা মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। কিন্তু মনে রাখবা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি লোক দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য এমনভাবে হজ করবে, এমনভাবে যাকাত দিবে, এমনভাবে কোরবানি করবে, আল্লাহ রসুল বলেন, ও উম্মত শুনে রাখো, কখনোই তোমার হজ কবুল হবে না, কখনোই তোমার কোরবানি কবুল হবে না, কখনো তোমার এই যাকাত দেওয়া কবুল হবে না যদি খালেস নিয়ত না থাকে। তাহলে ওই যে দেখলাম ভিডিওর মধ্যে কাবা ঘরের পাশের মধ্যে বসে যুবকরা মনে করতেছে হজ করতে আসছে, কিছুক্ষণ সময় পাইলেন, ওই সময়টা বেকার মনে করলেন। না না যুবক, ওই সময়টাকে বেকার মনে করা যাবে না। ওই সময়টাকে কেন বেকার মনে করলা? আর বেকার মনে করার কারণে তুমি জুয়া খেলার মধ্যে বসে গেলা, তোমরা তাস খেলার মধ্যে বসে গেলা। যুবক, আল্লাহ তাআলার ফাঁক জায়গার মধ্যে গিয়ে যদি, যেখানে গুনাহ মাফ কাটি করার জায়গা, যেখানে নিজেকে সংশোধন করার জায়গা, যেখানে নিজের জীবনের আমলগুলোকে তাজা করার জায়গা, গুনাহ মুসার জায়গা, সেই জায়গার মধ্যে গিয়ে যখন তুমি একটু সুযোগ পাইলা, মনে মনে ভাবলা একটু তো সুযোগ পাইলাম, এখন আমি কি করব, সময়টাকে কিভাবে শেষ করব, তখন তুমি বান্দা, তুমি আল্লাহর বান্দা হয়ে তোমরা কিভাবে জুয়া খেলার মধ্যে বসে গেলা। তোমাদের জন্য আফসোস হয়, তোমাদের জন্য আফসোস হয়। তোমরা যারা এই কণ্ডগুলো করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় না হস্ত থাক দূরের কথা, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এই জন্য আমাদের বর্তমান সমাজের মধ্যে মানুষ হজগুলো করে, হজ করে মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। না, লোক দেখানোর জন্য যদি হজ করো, হজ কবুল হবে না। মানুষ দেখানোর জন্য যদি কোরবানি করো, কোরবানি কবুল হবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আমাদের যে যুবকগুলো আছে, ওই যুবকগুলোকে উদ্দেশ্য করে বলতেছেন, পৃথিবীর মানুষগুলোকে, উম্মতদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যখন সবল থাকো, তোমাদের যখন যৌনত অবস্থায় থাকে, ওই সময় যদি তোমার মধ্যে যদি ওই সম্পদ পাওয়া যায়, যদি তোমার ভিতরে ওই সম্পদ আছে, যে সম্পদ দ্বারা তোমার উপর হজ করা ফরজ হয়ে গেছে, যুবক অবস্থায় যদি তোমার ওই সম্পদ অর্জন করে ফেলো, তাহলে যুবক তোমাকে বলবো, যুবক আর দেরি করো না, আর দেরি করো না, দেরি না করে চলে যাও, তুমি হজে চলে যাও, হজ করে ফেলো। কারণ আমার আপনার সমাজে, তোমার সমাজের মধ্যে যে বিদ্যা মুরব্বীগুলা হজ করতে যায়, তুমি যদি এখন ওই বিদ্যা মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, যদি বলো যেটা, ও কাকা, ও চাচা, আপনারা তো হজ করতে গেলেন, পরিপূর্ণ হজ করতে পারলেন কিনা? দেখবো অনেক মুরব্বীরা বলবে, আমরা পরিপূর্ণভাবে হজ করতে পারি নাই, পরিপূর্ণভাবে হজ করতে পারি নাই। কারণ কেন? তখন বল শক্তি কমে যায়, পরিপূর্ণভাবে যে তাওয়াবগুলো আছে, তাওয়াবগুলো সুন্দরভাবে করতে পারে না, তখন দুর্বল হয়ে যায়। এই জন্য যুবক অবস্থায় যদি তোমার মধ্যে সম্পদ থাকে, তোমার মধ্যে যদি, তোমার কাছে যদি ওই সম্পদ থাকে, তাহলে তুমি বিদ্যা হওয়ার জন্য বসে থেকো না। কারণ বর্তমান সময়ের মধ্যে এমন একটা সময়, এমন একটা জামানা আছে, যে মুরব্বীরা মনে করে, পৃথিবীর মানুষগুলো মনে করে,
যুবককালে মনে হয় হজ করা যায় না, বিদ্যা হলে মনে হয় হজ করে। ব্যবসায়িকরা মনে করে আমার ব্যবসা তো এখনও উন্নতি হয় নাই, আরও 2-4 বছর ব্যবসা করি, আরও ভালো মানের অর্জন করি, আরও লাভ আরামায়েশ করি, তারপরে হজ করব। এখন যদি হজ করি, যদি আমার দাড়ি রাখা লাগে, যদি জুব্বা গায়ে দেয়া লাগে, যদি মানুষ আমাকে হাজি সাহেব বলে, তাহলে আমি তো মনে হয় দোকানে বসতে পারবো না, আড্ডা দিতেও পারবো না, টিভিও চাইতে পারবো না। এই জন্য দেখেন আমাদের এক শ্রেণীর মানুষগুলো মনে করে আবার বিদ্যা হলে হজ করব, মেয়েকে বিবাহ দিলে হজ করব, ছেলেকে বিবাহ করালে হজ করব, এবং ছেলেগুলাকে বিদেশ পাঠাইলে হজ করব, এমন মনে করে। আমি বলি রে ভাই, এমন তো না, এমন তো না। আল্লাহ রসুল বললেন তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যুবক অবস্থায় যদি সম্পদ অর্জন করতে পারো, ওই সম্পদ যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি যুবক অবস্থায় তুমি হজের কাজটা সম্পূর্ণ করে ফেলো, হজের কাজটা সম্পূর্ণ করে ফেলো। আর যদি তোমার ভিতরে, তোমার কাছে যদি ওই সম্পদ থাকে, ওই সম্পদ থাকার পরেও যদি তুমি হজ না করো, আল্লাহ রসুল বলতেছেন, কারণ তিনি এমনভাবে কোনো বিষয়, কোনো ইবাদতের বিষয় এমনভাবে ধমক দিয়ে বলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এমনভাবে ধমক দিলেন, কেমনভাবে ধমক দিলেন জানেন? তাদের কেমন ধমক দিলেন, কি ধমক দিলেন? বলছে তাদের ভিতরে হজ করার ওই সামর্থ্য আছে, কিন্তু তারা হজ করে না, ওই সম্পদগুলো হজের মধ্যে ব্যয় করে না, ওই সম্পদগুলো নষ্ট হয়ে যাবে এমন মনে করে হজ করে না। আল্লাহ রসুল ধমক দিয়ে বললেন যে ওই মানুষটা কি ইহুদি হয়ে মারা গেল নাকি নাস্তিক হয়ে মারা গেল, আমার কিচ্ছু যায় আসে না। কারণ এখানে মুসলমান তো বাদ দিলেন, আল্লাহ রসুল বলেন নাই যে সে কি মুসলমান হয়ে মারা গেল নাকি হিন্দু হয়ে মারা গেল। আল্লাহ রসুল এমন কথা একবারও বলেন নাই। আল্লাহ রসুল ধমক দিয়ে বলতেছেন, এখানে বুঝার বিষয় হলো আল্লাহ রসুল বলতেছেন যে সে কি হিন্দু হয়ে মারা গেল নাকি বৌদ্ধ হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহ রসুল বলতেছেন এটা আমার দেখার বিষয় না। কারণ কেন? এখানে শুরুতেই মুসলমানটা বাদ দিয়ে ফেলছেন। এই জন্য সমাজের মধ্যে এমন তো অবস্থা হয়ে গেছে যে বিদ্যারা মনে করে, এক শ্রেণীর লোক মনে করে যে আমরা বিদ্যা হলে, আমরা মেয়ে ছেলেকে বিবাহ দিলে, ছেলেগুলাকে বিদেশ পাঠাইলে তারপরে যাই হজ করব, তারপরে যে হজ করব। সমাজের মধ্যে এমন একটা সিস্টেম হয়ে গেছে। কিন্তু না, আল্লাহ রসুলের হাদিসের দিকে তাকাতে হবে। যখন আমাদের যৌবন সময়, যৌবনকাল থাকে, এই যৌবনকালে যদি আমাদের ওই সম্পদও থাকে, তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ওই যৌবনকালেই কি করব, আমরা যৌবনকালেই হজ করে নিব। কারণ যদি সম্পদ থাকাকালীন আমরা হজ না করি, তাহলে আল্লাহ রসুল কঠিন ধমক দিলেন যে তুমি হিন্দু হয়ে মারা যাও না খ্রিস্টান না বৌদ্ধ হয়ে মারা যাও, এটা আল্লাহ রসুল বলতেছেন, এটা আমার দেখার বিষয় না, কিচ্ছু আসে যায় না। তাহলে এখানে মুসলিম তো উল্লেখ করে নেই, মুসলিম তো বাদে দিয়ে ফেলছেন। এই জন্য যদি সামর্থ্য থাকে যুবক, এই যুবক অবস্থায় থাকাকালীনেই আমরা হজের কাজটা সেরে ফেলবো। কারণ কেন? বিদ্যা হলে যারা বৃদ্ধ অবস্থায় হজ করতে যায় তাদেরকে জিজ্ঞেস করো, তারা পরিপূর্ণভাবে হয়তো হজটা করতে পারে না। হজের যে ফরজগুলো আছে, হজের যে নিয়ম কানুনগুলো আছে, বৃদ্ধ অবস্থায় হজ করতে গেলে ওই হজের কাজগুলো বৃদ্ধ অবস্থায় গেলে সুন্দরভাবে কি করতে পারে না, পালন করতে পারে না। এই জন্য দেখবা আমরা এই সর্বক্ষণ খেয়াল রাখবো, ওই যুবকের কাছে যদি ওই সামর্থ্য টাকা থাকে, তাহলে আমি ওই যুবককে বলবো, যুবক দেরি করো না, হজটা এমন একটা বিধান, আল্লাহ রসুল কোনো বিধানকে এমনভাবে কঠোরতা দিয়ে ধমক দিয়ে বলেন নাই, এই হজের বিধানটাকে এত ধমক দিয়ে বলেছেন সম্পদ থাকলে তাড়াতাড়ি যাও হজের কাজটা সেরে ফেলো। কারণ তুমি অন্য অন্য জায়গার মধ্যে ঘুরতে যাও যুবক, তুমি এখানে সেখানে ঘুরতে যাও বন্ধু বান্ধব নিয়া, তুমি কক্সবাজার ঘুরতে যাও, তুমি পার্কে ঘুরতে যাও, কত জায়গায় ঘুরতে যাও যুবক, তুমি এদিক সেদিক না ঘোরাফেরা করে, তুমি মুসলমানের সন্তান হিসেবে, তুমি একজন মুসলিম হিসেবে তুমি এদিক সেদিক ঘোরাফেরা না করে তোমার দিলের মধ্যে চিন্তা ফিকির নিয়ে আসে, তোমার দিলের মধ্যে এই চিন্তা ফিকির না এসে তোমার দিলের ভিতরে এমন চিন্তা ফিকির আসার দরকার ছিল যুবক, যে আমি মদিনায় সফর করতে যাব, আল্লাহ রসুলের কবরটা জিয়ারত করতে যাব, আল্লাহ তাআলার কাবা শরীফের, আমি আল্লাহ তাআলার কাবা শরীফ তাওয়াফ করতে যাব। ওই যুবক তোমার ভিতরে এমন চিন্তা, এমন মন মানসিকতা তৈরি হওয়ার দরকার। কারণ ওই যুবক তোমাকে বলতেছি, কারণ সব সময় বলি ওই কপাল তো কপাল না, যে কপাল দিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাবা ঘরের মধ্যে সেজদা দেওয়ার তৌফিক জুটলো না,
ওই চোখ না, যে চোখ দিয়ে ওই কাবার সবুজ গিলাপটা দেখার সুযোগ হলো না, তাহলে আমি মনে করি ওই যুবক এদিক সেদিক ঘোরাফেরা না কইরা এদিক সেদিক ঘুরতে যাব, অমুক জায়গায় ঘুরতে যাব এমন ফিকির না কইরা, প্রত্যেকটা যুবকের ভিতর যেন এমন ফিকির আসে যে আমরা যদি ঘুরতে যাই তাহলে মক্কা মদিনায় ঘুরতে যাব। সুবহানাল্লাহ। তাহলে যুবক এমন চিন্তা করো, মনের ভিতরে এমন মন মানসিকতা নিয়ে আসো যে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা আল্লাহ রসুলের রওজায় ঘুরতে যাব, আমরা আল্লাহ তাআলার ওই কাবা শরীফ ঘুরতে যাব, আমরা আল্লাহ তাআলার কাবার ওই ঘরের পাশে যাব, এমন চিন্তা ফিকির দিলের ভিতরে করো। যুবক তুমি একটা কথা চিন্তা করো, এই যে তুমি 10 বছর, কারো এমনও আছে 20 বছর 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে সিজদা দিলা না, আল্লাহ তাআলাকে রুকু দিলা না, আল্লাহ তাআলাকে একটা বার আল্লাহ বলে ডাকলা না। ওই যুবক তোমাকে বলি যে তুমি যে 10 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়লা না যুবক, আর যদি তোমার এই ফজরের নামাজ পড়ার সুযোগ না হয়, ওই যুবক এশারের নামাজ পড়লা না 50 বছর 30 বছর, ওই যুবক একটাবার চিন্তা করো, আর যদি তোমার এই এশারের নামাজ পড়ার সুযোগ না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দা বান্দিগুলো আমি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো অমান্য করেছে, অমান্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন এদের জন্য। তাহলে এই যুবক, তাহলে তুমি আল্লাহ তাআলার কত হুকুম আহকাম অমান্য করেছ। ও যুবক তুমি ঠিকভাবে নামাজ পড়ো নাই, তুমি ঠিকভাবে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করো নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার দিলের মধ্যে মোহর মেরে দেয়, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার দিলের মধ্যে মোহর মেরে দেয়, তাহলে কি করবা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দারা, যখন আমি আল্লাহ রব্বুল আলামিন হুকুম আহকামগুলো না পালন করে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দিল এবং কানের মধ্যে মোহর মেরে দিই, এবং তাদের যে চোখ আছে এই চোখের সামনে আমি তাদের চোখের সামনে পর্দা ফালাই দিই। আর যখন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিই, সীসার মধ্যে কানের মধ্যে সীসা ডালাই করে দিই এবং পর্দা ফালাই দিই চোখের সামনে, তখন বান্দা পথভ্রষ্ট হয়ে যায়, তখন বান্দা পথভ্রষ্ট হয়ে যায়, পথ হারা হয়ে যায়। এবারে হাবিবকে বলেন, ও হাবিব আপনি বলেন, আমি আমার যেই বান্দাকে, কোনো বান্দাকে যদি পথ হারা করে ফেলি, আমি আমার কোনো বান্দাকে যদি গুমরাই করে ফেলি, তাহলে বলেন তো এমন পৃথিবীতে কোন এমন মানুষ আছে যে আমার বান্দাটাকে আবার পথে নিয়ে আসবে, আবার দিনের পথে নিয়ে আসবে, আবার সঠিক পথে নিয়ে আসবে? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না হুদা হুদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো প্রকৃত হেদায়েতের মালিক। আল্লাহ রব্বুল আলামিন যদি হেদায়েত না দেন, এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে হেদায়াত দিতে পারবে না। এই জন্য হাবিবকে বলতেছেন, ও হাবিব আমার উম্মতদেরকে বলেন, আমার যে উম্মত আপনি নবীর রওজার পাশে একবার এসে, আমি আল্লাহর বান্দারা যদি আপনি নবীর রওজার পাশে একবার দাঁড়াইয়া যদি ক্ষমা চায়, আপনার নিকটে আপনার রসুলা দিয়া যদি মাফ চায় আমি আল্লাহর কাছে, আপনার রসুলায় আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যে কথাগুলো বলছি যুবক, আমরা যখন আমাদের ধন সম্পদ হয়ে যাবে, তাহলে বৃদ্ধ হওয়ার জন্য আমরা বসে থাকবো না। যদি যৌবনকালে যুবক অবস্থায় থাকাকালীন যদি আমাদের ওই সম্পদ থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই যুবক বয়সে আমরা হজে চলে যাব।